বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি, এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেন্সিটিভ যেটা সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামের যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলাই একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক কিনা? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা। একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা, তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে, আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে?
কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক কিনা?